আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চাটা মায়ের কোলের উপর পায়খানা করে দেয় পেশাব করে দেয় একটা কোনো মানুষ সাক্ষ্য দিতে পারবে যে ওই মা ওই সন্তানের উপর রাগ করে বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন না তুই আমাকে একটু ঘুমাতে দিস না তুই খেতে দিস না আমি ঘুমাতে যাই তুই আমার কোলে পায়খানা করিস আমি খেতে যাই তুই আমার কোলে পায়খানা করিস হতভাগা সন্তান তোকে আমি আর পাশে শুতে নেব না কোনো মা বলতে পারে হ্যাঁ ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো করার পর সেই মা আবার সন্তানকে পোছাপুছি করে আবার বুকের মধ্যে জড়িয়ে নিল সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না নড়ার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে মাছ পড়ে বলে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য নিয়েছো আমারে হ্যাঁ ও হবে না যদি তোমার বাপ মারে রাখতে হয় আমার বাপের বাড়ি দিয়ে এসো তোমার আব্বা মায়ের পায়খানা পরিষ্কার করার জন্য আমি আসিনি ওই বাইরে জায়গা রয়েছে তিরপল খাটাও একটা তক্তপোষ ঢুকিয়ে দাও দিয়ে বুড়ো বুড়ির ওইখানে দাও ওখানেই পচে মরুক তারা খবরদার আমার ঘর যেন নোংরা তারা না করে আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা তাই সেই বাপ মাকে অবহেলা একেবারেই না করাই ভালো সেই বাপ মাকে ভালোবাসতে শেখো তাই কবি লিখছে দেখেন যাজো মাখা মুখটি তোমার যাজো মাখা মুখটি তোমার দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকাশন আদর করে রাখো যখন ওরে খোকাশন যাজো মাখা মুখটি তোমার যাজো মাখা মুখটি তোমার দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকাশন আদর করে রাখো যখন ওরে খোকাশন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো বলতে মাগো প্রাণ ছুড়ায় না আর কারো বলতে মাগো প্রাণ ছুড়ায় না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো
মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। এই গ্রামে অনেক আছে, তাই না? সব গ্রামে থাকে, আমার গ্রামেও আছে, যে মা আলাদা আর ছেলে আলাদা। বুড়ো বাপ মা যা রোজগার করে, 100 টাকা 200 টাকা 50 টাকা, যা লোকের বাড়ি কাজ করে ঝাড়ু পোছা মেরে যা রোজগার করে বুড়ো বুড়ি খায়, আর ছেলে বউ তারা আয়েশ আরামে খাচ্ছে। ছেলে বড় হাতে ব্যাগ নিয়ে রাস্তার ওপর থেকে চলেছে, রাস্তার ওপর থেকে যাচ্ছে, দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল মা। মা ডেকে বলে, হ্যাঁ রে খোকা, কোথায় যাচ্ছিস বাবা? না মা, একটু বাজার করতে যাচ্ছি, আমার শাশুড়ি আসবে, একটু বাজার করতে যাচ্ছি। মা যদি বলে, খোকা পায়ের ব্যথাটা খুব বেড়েছে, বাবা 10টা টাকার একটু ওষুধ কিনে দিবি আমারে, আমার কাছে তো টাকা নেই, যদি তোর কাছে থাকে 10টা টাকার একটু ওষুধ দিয়ে আসিস বাবা। এই কথা বলার সাথে সাথে সন্তান বলে, মা ওই জন্য তোমার সামনে আমি যাইনি, যেই তোমার সামনে যাব খালি খাই খাই, খালি খাই খাই করবে তুমি, হ্যাঁ শুধু বলবে এটা আনো ওটা আনো, ওই জন্য তোমার কাছে আমি যাই না। আর শাশুড়ি যখন আসে তখন শাশুড়িকে জিজ্ঞেস করে, মা আপনি কোন গোশটা খেতে ভালোবাসেন, মুরগির গোশ না গরুর গোশ? রাগ করবেন না। শাশুড়ি যখন আসে বউকে জিজ্ঞেস করে, দেখো তোমার মা কোনটা ভালো খায়, মুরগির গোশ না গরুর গোশ? বউ বলে, দেখো আমার মা দুটোই খায়, দুটোই আনতে হবে। বলে কোনো কথা হবে না, বউ বলেছে মানে শাশুড়ির জন্য মুরগির গোশ গরুর গোশ দুটোই করা হবে। আর গর্ভধারিণী মা যদি বলে, জনম দুঃখিনী মা যদি বলে, বাবা 10টা টাকার ওষুধ এনে দে, তখন সন্তান বলে, শুধু খাই খাই, শুধু খাই খাই, ওই জন্য তোমার কাছে আমি যাই না। আহারি সেই বাপ মা, মনে রেখে দাও, দুনিয়ার বুকে তোমার জান্নাত হলো তোমার বাপ আর মা। সেই বাপটা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাত তুমি কখনো পেতে পারো না। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না, চলে চলে যাও কখনো রেখে যেও না, বলে তোমায় ছাড়া আমি বাঁচব না, বলে তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের কাছে তুমি, তুমি পথে গেলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের কাছে তুমি, তুমি পথে গেলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো।